প্যারেন্টিং মানে অভিভাবকত্ব। এটা কিন্তু একটা অদ্ভুত জার্নি, তাই না? অনেক ফিলিংস আছে, অনেক অনুভূতি, যা ঠিক মুখে বলে বোঝানো যায় না। তো চলেন আজ সেই না বলা কথাগুলো নিয়েই একটু কথা বলি। এই ছবিটা দেখুন, একটা ছোট্ট হাত একজন বড় মানুষের আঙুলটা কেমন শক্ত করে ধরে আছে। আর ক্যাপশনটা দেখুন, কি সহজ কিন্তু গভীর একটা কথা। ওর ছোট্ট হাতটাই আমার সবচেয়ে বড় শক্তি, জাস্ট একটা ছোঁয়া। অথচ মনে হয় যেন এর মধ্যেই পুরো পৃথিবীটা আছে। তো এই ছোট্ট একটা নির্ভরতা, কিভাবে এটা একজন অভিভাবকের জন্য এত বড় একটা শক্তির জায়গা হয়ে ওঠে? চলেন একটু গভীরে যাই। তো আমাদের প্রথম বিষয়টাই হলো ছোট্ট হাতের শক্তি। মানে ভাবা যায় এত নরম, এত ছোট একটা জিনিস কিভাবে এত বড় একটা শক্তির উৎস হতে পারে। চলুন দেখি ব্যাপারটা কি। এই কথাটা নিয়ে একটু ভাবুন তো। ওর ছোট্ট হাতটাই আমার সবচেয়ে বড় শক্তি। অদ্ভুত না ব্যাপারটা? মানে যে সন্তানটা আমাদের উপর ১০০ ভাগ নির্ভর করে আছে, সেই কিনা হয়ে উঠছে আমাদের সবচেয়ে বড় শক্তি। এটা কিন্তু কোনো গায়ের জোর না, একদমই না। এটা হলো মনের জোর, সেই শক্তি যা আমাদের যে কোনো কঠিন সময় পার করার সাহসটা দেয়। আর এই শক্তিটা না আমাদের জীবনে দুটো দারুণ জিনিস নিয়ে আসে। একটা হলো জীবনের নতুন একটা উদ্দেশ্য, আর অন্যটা হলো অসম্ভব সাহস। সন্তান আসার পর জীবনের মানেটাই যেন পুরো পাল্টে যায়, তাই না? তখন আর নিজের জন্য ভাবা হয় না, সবকিছু যেন তাকে ঘিরে। তার জন্য বাঁচা, তার ভবিষ্যৎটা সুন্দর করে গুছিয়ে যাওয়া, এই একটাই চিন্তা মাথায় ঘোরে। আর এই যে একটা দায়িত্ববোধ, এখান থেকেই আসে যে কোনো চ্যালেঞ্জ ফেস করার সাহসটা। আচ্ছা, এবার আমরা একটা খুব চেনা অনুভূতি থেকে একটু নির্দিষ্ট কিন্তু ঠিক ততটাই গভীর একটা বিশেষ ফিলিংসের দিকে যাব। এই ছবিটা আর তার ক্যাপশনটা কিন্তু খুব স্পেসিফিক একটা সম্পর্কের কথা বলছে। এখানে লেখা আছে, যদি আপনার প্রথম সন্তান আপনার ছোট্ট ছেলেটি হয়, তাহলে আপনি জানেন এই অনুভূতি। এটা আসলে মা আর তার প্রথম ছেলের মধ্যে যে একটা বিশেষ বন্ডিং তৈরি হয়, সেটার দিকে ইঙ্গিত করছে। অনেকেই হয়তো এই অনুভূতিটা রিলেট করতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা সম্পর্কই তো আলাদা। এই লাইনটার সবচেয়ে জরুরি অংশ কোনটা জানেন? ওই যে বলা হলো, তাহলে আপনি জানেন এই অনুভূতি। এই কথাটা দিয়ে আসলে একটা না বলা বোঝাপড়ার কথা বলা হচ্ছে। কিছু ফিলিংস আছে যা আসলে মুখে বলার দরকারই পড়ে না। যারা এই জার্নিটার মধ্যে দিয়ে গেছেন, শুধু তারাই বোঝেন এর গভীরতা ঠিক কতটা। কিন্তু এর মানে কিন্তু এটা না যে অন্য সম্পর্কগুলো কোনো অংশে কম। আসলে পেরেন্টিংয়ের প্রত্যেকটা সম্পর্কই তো এক একটা আলাদা গল্প, তাই না? প্রথম সন্তান মেয়ে হোক বা ছেলে, তাতে কি আসে যায়? প্রত্যেকটা সম্পর্কেরই একটা নিজস্ব ভাষা আছে, নিজস্ব একটা সৌন্দর্য আছে। এই ছবিটা তো শুধু সেই হাজারো গল্পের মধ্যে একটা ছোট্ট ঝলক মাত্র। তো সবশেষে চলুন এই দুটো আলাদা অনুভূতিকে এক সুতোয় বাঁধি, দেখি কিভাবে এগুলো মিলে একটা চিরদিনের সম্পর্কের গল্প বলে। এই দুটো ছবি পাশাপাশি রাখলে পুরো জার্নিটা কি সুন্দরভাবে বোঝা যায় দেখুন। একদিকে সে প্রথম ছোঁয়ার মুহূর্তটা, যেখানে শুধুই নির্ভরতা আর সুরক্ষা। আর অন্যদিকে দেখুন একসাথে পথ চলার ছবিটা, যেখানে সম্পর্কটা হয়ে গেছে বন্ধুত্ব আর গাইডেন্সের। দুটো আলাদা মুহূর্ত, কিন্তু জার্নিটা তো একটাই। মানে সেই প্রথম স্পর্শ থেকে যে সম্পর্কের শুরু, সেটাই ধীরে ধীরে হয়ে ওঠে একসাথে পথ চলার সঙ্গী। যে ছোট্ট হাতটা একদিন শুধু আপনার আঙুলটা আঁকড়ে ধরতে জানত, সেই হাতটাই কিন্তু একদিন আপনার চলার পথে সবচেয়ে বড় অবলম্বন হয়ে ওঠে। তো সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? প্যারেন্টিং মানেই হলো খুব সাধারণ, খুব ছোট ছোট জিনিসের ভেতর থেকে জীবনের সবচেয়ে বড় শক্তিটা খুঁজে নেওয়া। একটা বাচ্চার হাসি, তার মুখে প্রথম বোল ফোঁটা, কিংবা শুধু তার হাতের ওই নরম ছোঁয়া, এই সাধারণ মুহূর্তগুলোই কিন্তু হয়ে যায় আপনার সবথেকে বড়, মানে অসাধারণ শক্তির উৎস। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, একটু ভাবুন তো, আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তিটা আসলে কি? কোন ছোট্ট জিনিসটা আমাদের প্রত্যেকদিন সামনে এগিয়ে চলার সাহস দেয়?